আজকে না হঠাৎ করে প্ল্যান কইরা আমরা মা বোন বর মিলে চলে গেছি মেলাইতে। হ্যাঁ, আর এই মেলাটার নাম অনেকবার শুনেছি কিন্তু কখনো যাইনি। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট টাইম ভিজিট করবো আর কি। জাস্ট শুনেছি যে খুব বড় মেলা হয়, খুব বড় মেলা হয়, তো দেখতে তো হবে বাবা কত বড় মেলা হয়। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি হাবড়ারই একটা জায়গা খুবই কাছাকাছি আর কি, যেটার নাম হচ্ছে বাণীপুর মেলা। ফাইনালি আমরা বাণীপুর মেলায় পৌঁছে গেছি, দেখতেই পারছো। আর এখানটা এটা দেখো না, এত সুন্দর লাগছিল, এই ল্যাবগুলো বেশ দারুণ লাগছিল কিন্তু আর ওইখানটা আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেছি কি আর বলবো, মানে কিছু দোকানটা খুলেছিল আর কিছু দোকান অনেকটা বন্ধ ছিল আর কি। আর এখানটা হ্যান্ডমেড জিনিসগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা বলে কিনা অসাধারণ। সত্যি খুবই পছন্দ হয় জিনিসগুলো দেখলে, কিন্তু দাম এত ফাটাফাটি চায় না, তারপর নিতে ইচ্ছাই করে না। নেই বাবা নেই, কাই নিয়ে করবোটাই কি, এরকম থিঙ্কিং আসে আর কি দাম শুনে। তারপরে ভাবলাম থাক না নিয়েই ভালো, ফালতু ফালতু। তারপরে কি ওইখান থেকে রওনা দিই, সোজা চলে যায় পিঠের দোকানে। পিঠেগুলো দেখতেছো কেমন দেখতে লাগে, তাই না? খেতেও বেশ দারুণ লাগে, কিন্তু একটা সমস্যা কি বলবো, আমার না মিষ্টি একটুও পছন্দ না। আই হেট মিষ্টি, টোটালি মিষ্টি হেট করি। হ্যাঁ, ঝাল জিনিস যা দিবা আমারে আমি সব খাইয়ে নেবো, ওতে আমার অসুবিধা একটুও নেই। আমার ঝাল জিনিস যেমনই হোক না কেন আমার খুব পছন্দ, বাট মিষ্টি জানি না কেন, মিষ্টি দেখলেই আমার পুরো গা ঝাঁকি মারে। ঠিক আছে, তো আমরা এখানটায় তাও একটু কষ্ট করে চুপচাপ হয়ে খেয়ে নিয়েছি। দেখতেই পারছো আমার হাতে রয়েছে পিঠে, তাও ভাপা পিঠে, যেটা এখন ট্রেন্ডিং চলছে আর কি। তো আমি যেখানটায় রিভিউ দেবো, বাবা রিভিউ দিতে এসছি আমি। তারপরে দেখো খেয়ে বলছি দেখো এখন মোটামুটি ঠিকই আছে, মানে ভালো লাগছে ঠিকই, কিন্তু অসুবিধা নেই। এটা কি রে বাপ রে বাপ, দেখতে পাচ্ছ কিরম বেঁকা বেঁকা কচু, এত বড় কচু দেখেছো তোমরা? আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি আমার লাইফে। আর কি আর কমু, এখানটায় যাই দাঁড়াইছি, সবজিগুলো দেখতে পারছো। এক্সিবিশনটা কিন্তু বেশ দারুণ ছিল। বাপের জন্মে দেখিনি, কিন্তু বাপের জন্মে দেখতেছি এগুলো। এত বড় বড় লাউটা দেখো না, কি বড় লাউ, বাপরে বাপ। এত গন্ধ ছুটে গেছিলো এখানটায়। আমরা শেষের একদিন আগে গিয়েছি তো পুরো পচে গেছিলো আর কি সবজিগুলো। তা ওইখান থেকে সোজা চলে এসেছি, দেখতে পারছো ওয়াও কি সুন্দর, তাই না? রাধাকৃষ্ণ মূর্তিগুলো সত্যি অসাধারণ। সরি মূর্তি নয়, অবশ্যই ফ্রেম, এগুলো ফটো। আমাদের খুব পছন্দ হয়েছে একটা ফ্রেম। তা আমরা দাম শুনেছি, বললো 400 টাকা। তা বললাম ঠিক আছে ভালোই। তারপর এখানটায় সোজা আসি, ছ্যাঁকা পাঁপড় নিয়ে নিই চারজনের জন্য 4টে। তারপর এখানটা আসি ঘুগনির দোকানে এসে ঘুগনিটা নিলাম চারজন মিলে। আগে টেস্ট করে নিই বাবা, তারপরে তো নেবো 4টে প্লেট। না, 4টাই আগে নিয়ে নিয়েছি, পরে খাইয়া দেখি ও বাবা গো, এ কি একদম ফালতু ছিল গো, ওয়েস্ট অফ মানি যাকে বলে, সোজা কথা। আর কি আর বলবো, এখান থেকে সোজা চলে এলাম চিকেনের দোকানে। আর চিকেন নাম শুনলে না একটু খিদেটা বেশি লাগে, সত্যি দারুণ। তো আমরা তো এখানটায় 4 পিস মানে পকোড়া নিয়ে নিয়েছিলাম, 4 পিস দিয়েছে 80 রুপিস আর কি। আর এখান থেকে আমরা খেয়ে, মানে এটা এতটা গরম ছিল, বাট টেস্টলেস ছিল না বললেই হয়, ভালোই ছিল, মানে আহামরি অতটা ছিল না। আর অবশ্যই জানাবে এই হেয়ারব্যান্ডটা কেমন লাগছে। এই পুতুলটা দেখো, ওয়াও এতটা ভালো লেগেছে। আমার বোন না নিয়ে পারলো না, ঠিক আছে, 150 টাকা নিয়েছে, আর ওটা না নিয়ে আসলে না ঘুমই হইতো না রাত্রে, জানো না। তারপরে কি আচারের দোকানে দাঁড়াইয়া আচারটা নিয়ে সোজা বাড়িতে রওনা দিয়েছি। তো ব্লগটা কেমন লাগলো জানাইও, বাই বাই, টাটা।